আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা মজাদার এবং স্পেশাল পিঠা খাবো, তাও আবার স্পেশাল মানুষের হাতে। সেটা হচ্ছে আমার শাশুড়ি। আর শাশুড়ির হাতে পিঠা খাওয়া মানে একটা অন্যরকম টেস্ট। আর এই পিঠাটা কিন্তু যেন তেন পিঠা না, এই পিঠাটার নাম হচ্ছে তালের পিঠা। সো যাই হোক, তালের পিঠাটা আমার শাশুড়ি আজকে বানাবে। আর এই পিঠাটা খুবই মজা, আমার অনেক পছন্দের। আমি তেমন মিষ্টি খাই না, তা ওই পিঠাটা খেয়েছি। যাই হোক, আর পিঠা বানাতে যা যা লাগে তা আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, আর পরে বুঝতে পারবেন। আর এই কলা হচ্ছে আমাদের নিজেদের গাছেরই, এগুলা কি কলা আমার জানা নেই। তো যাই হোক, এখানে আমি 6-7টা কলা নিয়ে নিয়েছি। আমার শাশুড়ি এগুলাকে সুন্দর করে মথে নেবে, যাতে করে সুন্দর করে কলাগুলো মাখা হয়ে যায়। তো আপনারা আপনাদের শাশুড়িদের কি বলেন? আমি কিন্তু আমার শাশুড়িকে শাশুড়ি বলি না, এখন বললাম ভিডিওতে আমি আমার শাশুড়িকে মা বলে ডাকি। তো যাই হোক, কলাগুলো সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। তারপরে এগুলো তাল, গুড়, এখানে হচ্ছে একটা নারকেল। সো আপনাদের বাসায় যদি বেশি নারকেল থাকে তো আপনারা বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে কলার মধ্যে দিয়ে দিলাম গুড়, তারপরে দিয়ে দিয়েছে সবগুলো নারকেল। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছে, যাতে করে ভালো করে মাখা হয়ে যায়। তাল গুড় সবগুলো একসাথে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এগুলোকে আবারও ভালো করে মেখে নিবে। আর বিশেষ করে গুড়গুলা যেন শক্ত থাকে। আমাদের গুড়টা বেশি পাতলা হয়ে গিয়েছে, তাই একটু বানাতেও সমস্যা হয়েছিল। যাই হোক, পরে ম্যানেজ করে নিয়েছি আমার শাশুড়ি। তো এগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণের দিয়ে দিয়েছে লবণ দেওয়ার পরে সুন্দর করে তারপরে অ্যাড করা হয়েছে চালের গুঁড়ি। তো দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়ি দিচ্ছি, আর আমার শাশুড়ি সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে। তো মাখতে মাখতে এক পর্যায়ে যখন ডোটা শক্ত হয়ে আসবে, তখনই এটা ফুলফিল রেডি হয়ে যাবে, বানানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখন পর্যন্ত মাখতে এসে, আর কোনো একটা কাজ করতে গেলে কিন্তু মোটামুটি অনেক কষ্ট হয়। কষ্টের ফলের পর যদি খাবারটা সুন্দর হয় তাহলেই সাকসেস হয়। তো যাই হোক, অনেক ডোটা পাতলা হয়ে গিয়েছিল। তারপর আমাকে বলল চালের গুড় দিতে, আমি আবারও দিয়ে দিলাম চালের গুঁড়ি। তো দিয়ে পর দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, বেশি পাতলা হয়নি, আবার হচ্ছে আপনার গাঢ় হয়নি, মোটামুটি হয়েছে। তো এটা উনি এখন পর্যন্ত মাখতে আছে। মাখার পর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা রেস্টে রাখার পর যখন এক পর্যায়ে দেখতে পেলো যে এটা পারফেক্ট হয়েছে ভাজার জন্য, তারপরে এটা এখন ডুবো তেলে আমার শাশুড়ি এটাকে ভাজবে। আর কে কে তালের পিঠা খান আর কার কার পছন্দ অবশ্যই জানাবেন। তালের পিঠা কিন্তু আসলে অনেক মজা, যদি মজা করে বানাতে পারেন। আছে গিয়ে একটু কষ্ট করে সবাই বাসায় বানানো ট্রাই করবেন, তাহলে খেতেও মজা পাবেন, আর ফ্যামিলির সাথে খেলে একটা অন্যরকম টেস্টি হয়। তো সবগুলো মাখা হয়ে যাওয়ার পরেই আগে থেকে তেলটা গরম করা ছিল, তারপরে এক এক করে অনেকগুলো এখানে দিয়ে দিয়েছে। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো এক পর্যায়ে আমাদের প্রায় এটা ভাজা শেষ। এটার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এটা 2-3 দিন রেখে যদি খান তাহলে কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে পিঠাটা নরম হবে। আর পিঠাটা কিন্তু কামড় দিলে মনে হয় যে অমৃত খাচ্ছেন, এরকম টেস্ট হয়। পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছিল, ভিতরটা সুন্দর মচমচে হয়েছে। সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই বলে আমি আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।